আজকে যমুনার জলের মধ্যে যখন ভগবান পতিত হয়েছেন, এই সময় বসুদেব কী করলেন? কান্নাকাটি তার তো করতে হবে। তাই আজ তিনি কেমন করছেন, আজ তার কেমন দশা হয়েছে গো। হগ কৃষ্ণ নিধি হাডাইয়া বসু কান্দে বিনাইয়া, দু নয়নে বাড়ি গলে ভিজয়ে গদুকুলে, হাহাকার সদা করে কপালে কর প্রহারে। তিনি হাহাকার করে কাঁদছেন। আর কি বলছেন? ওগো কি হইল, কি হইল হায়, এ দুঃখ কহিব কায়, আমি পাপ আত্মায়তি, শোকে বন্ধা মোর ছাতি, সপ্ত সুত বিনাশিল, সেহ শোক পাশরিল, আজি সুন্দর সুত দেখিয়া রক্ষার্তে ইনু লইয়া, কাল সম এই সরবরি, ভয় দুঃখ পরিহরি। ওগো কাল সম এই সবরি, ভয় দুঃখ পরিহরি, তাতে বিলম্বিল বিধি, হারাইনু হেন নিধি। আজকে বসুদেব কান্নাকাটি করে মনে মনে বলছেন যে যদি বা ভগবানকে আমাকে 7টি পুত্র কংস বিনাশ করার পরে যদিও আমার একটি পুত্র পেয়েছি, কি হলো তার সেই 7টি পুত্রের শোক আমি যদিও সহ্য করেছি, তবুও আজ আমি এই শোক ভুলে গিয়ে আজ আমি কি করেছি, আমার এই সন্তানকে রক্ষার জন্যে আমি এত বড় ঘোর নিশি অন্ধকার রাত্রি সমস্ত দুঃখ ভয় পরিত্যাগ করে আজ আমি তাকে নিয়ে এসেছি নন্দালয়ে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু আজ বিধি আমার উপর বিড়ম্বনা করলেন, তাতে আমি কি করলাম? তাতে বিলম্বিল বিধি, হারাইনু হেন নিধি, সদামিনী হজপাত, মোর শিরে বজ্রাঘাত, না পড়ে কেন, কি কাজ রাখিয়ে প্রাণ। তাহলে এইরকম যখন বিদ্যুৎ বজ্রপাত হচ্ছে আমার শিরে, এর পূর্বে আমার বজ্রপাত হওয়া অনেক ভালো ছিল, তাহলে আমি হয়তো মনের আক্ষেপ থেকে শান্তি পেতাম। তাই কেন আমার এই বাজ মাথায় পড়ল না? এইরকম দুঃখ করে বসুদেব কান্নাকাটি করছেন। আমার প্রাণ রেখে কোনো কাজ নাই। তাই পূর্ব জন্মে পাপ কত করেছিনু শত শত, সেই পাপ এই কালে ভুঞ্জিত হইল ভালে। হে ঈশ্বর এই কর, মোর হোক দেহান্তর, নতুবাস দয় এই শিশু পুনদেও। এইরকম বসুদেব কান্নাকাটি করে বলছেন কি, যে হে প্রভু, হয় আমার দেহান্তর হয়ে যাক, আমার মৃত্যু হোক, তাতে আমার কোনো ক্ষতি নাই,
নতুবা হয় আমি যে পুত্রকে হারিয়ে ফেলেছি সেই পুত্র যেন আমি পুনরায় ফিরে পাই। এই তিনি ভগবানের কাছে আবেদন করছেন। হা কৃষ্ণ করুণা সিন্ধু কৃপাময় দীনবন্ধু বিপদে মধুসূদন ঘোষে তোমা জগজ্জন। আজ বিপদে পড়িনু আমি রক্ষ রক্ষ রমা স্বামী ভকত বৎসল নাম পূর্ণ কর ভক্ত কাম। আমি হে চরণে গাথা কেন দাও হৃদে ব্যথা। শোকানলে যদি মরি কলঙ্ক হবে তোমারি। হে প্রভু, আজ যদি পুত্র শোকে যদি আমি মারা যাই আপনার শরণ নিয়ে, তাহলে কিন্তু এই জ্বালা যেন আমার না হয়ে আপনার দোষ পড়ে, কারণ আমি আপনার উপর মন প্রাণ সঁপে দিয়েছি প্রভু, এই আমাকে রক্ষা করুন। আর না করিতে পারো কিবা তোমা হইতে ত্রিদেবা। শুনো গো সংজ্ঞানন্দিনী দেহ মোরে শিশুয়ানি। এখানে সেই বসুদেব যমুনাকে বলছেন, সংজ্ঞানন্দিনী মানে হচ্ছেন যমুনা। যমুনাকে তিনি অনুনয় বিনয় করে বলছেন, হে যমুনা, তুমি আমার শিশুকে পুনরায় দাও। এই আক্ষেপ করে বসুদেব কাঁদছেন। নহে মোরে দেহস্থান এখনি তো জীব প্রাণ। মহামন্ত্রে বসুদেব সদয়ে দে বাদি সব। পিতৃ কষ্ট দেখি হরি ক্রীড়া সম্বরণ করি। অদৃশ্য ছিলা মাধব দৃষ্টিতে দয় ভাব। লাগিলা জনক পায় বসুদেব তুলে তায়। আজ এই রকম পিতার অন্তরের মধ্যে কষ্ট দেখে নারায়ণ কি করেছেন, তিনি সেই তার পায়ে এসে ঠেকা দিয়েছেন, অমনি বসুদেব তাকে তুলেছেন। অনন্ত ঈশ্বর নীলা কারো বুঝার ক্ষমতা নাই। তাই আজ কি বলছেন বসুদেব, ওগো অনন্ত ঈশ্বর নীলা কে বুঝিতে পারে খেলা। ভানু যা মানস পুরী উদয় হইলা হরি। দুই হস্ত জোড় করে তুলে লয় বক্ষ পরে। আনন্দে প্রফুল্ল হইল হস্তেতে গগন ছুইল। কি বা বিধু ধরে হাতে সুখে হয় অশ্রুপাতে। যমুনা হইল যমুনা পার হইল
আনন্দে কুলে উঠিল, ঈশ্বরে লইয়া কোলে চলেন বসু গোকুলে। আজ বসুদেব পুনরায় কৃষ্ণকে নিজের হাতে পেয়ে যেন কোনো জিনিস কেউ যদি হারানো নিধি পুনরায় ফিরে পায়, কিংবা হাতে যদি চান ধরা যায়, তার আজ আনন্দে অশ্রুপাত হচ্ছে, তার আনন্দ আর ধরা যাচ্ছে না। এইভাবে আজ বুকে জড়িয়ে সেই বসুদেব কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছেন কোথায়? গোকুলে চলে যাচ্ছেন। এইবার বিরজার উপাখ্যান। বিরজা বলে এক রমণী। কেন বিরজা, কিভাবে এমনই হয়েছে বিরজা, বিরজার কি হলো, সেই বিষয়ে আজ মুনিবর রাজাকে বিস্তারিত বলছেন। সেই মুনি কি বলছেন রাজাকে? ওহে হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ হরি, রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি। আজ রাজা বলে কহ কহ মুনি তপোধন, কৃপা করি কডমরে সন্দেহ ভঞ্জন। হে মুনিবর, আমার মনে মনে একটা সন্দেহ হয়েছে, তাই দয়া করে এই সন্দেহটা আমার মিটিয়ে দিন। তাই কি সন্দেহ? ও গো যমুনায় জল ক্রীড়া কইল নারায়ণ, আলিঙ্গন দিলা তারে পতিত পাবন। এ কথায় বড় মর জন্মিল বিস্ময়, কোন ফলে যমুনা পাইল রসময়। কি তপস্যা কোন কালে কইল কোন ব্রত, কি কামনা কইল সতী কৃষ্ণ আলিঙ্গিত। পূর্বেতে যমুনা দেবী ছিলা কোন জন, দ্রবময়ী হইলা দেবী কিসের কারণ। যম ভগ্নী হইল পুন জন্মিল কোথায়, বিস্তারিয়া সব কথা কহিবে আমায়। হে মুনিবর, এই যমুনা আজ সেই কৃষ্ণকে তিনি যে আলিঙ্গন পেয়েছেন, কি তপস্যা করেছিলেন, কি এই না ব্রত করেছিলেন, যে সেই যমুনা আজ সেই পরম পুরুষ যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে আলিঙ্গন দিলেন। সেই কথা আমাকে একটু বিস্তার করে বুঝিয়ে বলুন। এই রাজা পরীক্ষিত মুনির কাছে বলেছেন। তাই মুনি কি বলছেন? ওহে মুনি বলে মহারাজ শুনো সাবধানে, ব্রহ্মবৈবের 13 কথা করহ শ্রবণে। রাধা কৃষ্ণ বিরাজিত সতত গোলকে, কত যুগ পাত হয় প্রভুর পলকে। সদানন্দময়ী রাধা শ্রীকৃষ্ণ বিলাসী, অতিরম্য স্থান সেই অপরূপবাসী। একটি মৃণালয় এক কমলকেশ্বর, রাধা কৃষ্ণ বিরাজিত তাহার পর। তাহলে শুনো হে রাজা, কি করেন তিনি এই কথা হলেন, সে কথা আমি তোমাকে বলছি। একদিন কি হয়েছে? ওগো নিচেতে পল্লব তার সহস্রে গদল, দল প্রতি এক দাসী আছয়ে সকল। ঈশ্বর করিলে ইচ্ছা হয় দিব্যপুরী, তার মধ্যে ভিন্ন ভিন্ন থাকে সহচরী। কেহকারে দেখিবারে নহে অধিকার, এই মতো কৃষ্ণ তথা করেন বিহার। পদ্মেরকে সরলোভে ভিন্ন ভিন্ন পুরী, মধ্যস্থলে বিরাজয় কিশোর কিশোরী। অন্যজন তথাকারে নাহি অধিকার, শ্রীরামাদি সখা সব বাহিরে তাহার। সংকর্ষণ আদি যত অনুসঙ্গীগণ, তাহার বাহিরে সখা
আছে সর্বজন। একবার সেইখানে ব্রহ্মবৈবর্তের কথা শুনো হে রাজা। কৃষ্ণ কি করেছেন, একটা পদ্মের মধ্যে আছে, সেই পদ্মের সমস্ত পাপড়ির মধ্যে বিভিন্ন বিভিন্ন দাস দাসীরা আছে, সখারা আছে, সেখানে সেই শঙ্কর্ষণ হলধর তিনিও আছেন, এই রকমভাবে আছেন। আর সেইখানে বিরাজ করছেন রাধা ও কৃষ্ণ। সেই দিন কি ঘটনা হয়েছে সেই কথা ভালো করে শ্রবণ করুন। আরো সব পদ্ম কেশর ভিতরে দাসীগণে লয়ে রাধা কৃষ্ণ সেবা করে। বিরজা নামেতে এক ত্রৈলোক্য মোহিনী, তাহার রূপেতে মগ্ন হইল চক্র পানি। একদিন বিরজালো ইয়া নারায়ণ, গুপ্তেতে বিহার করি, বিগুপ্তেতে বিহার হরি করে নতক্ষণ। একদিন এমন ঘটনা ঘটেছে, ত্রৈলোক্য মোহিনী রূপ সেই বিরজা নামে এক দাসী, সে কি এতই রূপবান যে কৃষ্ণ কি করলেন, তার রূপে মোহিত হয়ে বিরজাকে নিয়ে নারায়ণ একদিন বিহার করছেন। সেখানে রাধা ছাড়া নারায়ণের সঙ্গে আর কেউ থাকে না। কিন্তু সেদিনের ঘটনা কি হয়েছে, যে বিরজাকে নিয়ে নারায়ণ গুপ্ত রূপে তিনি বিহার করছেন। এই অবসরে কি হয়েছে, শুনি রাজা পরীক্ষিত জিজ্ঞাসে মুনিরে, বিরজার উপাখ্যান কহিবে আমারে। বিরজার রূপে মগ্ন হইল চক্রপাণি, কথায় সন্দেহ হইল হইল মহামুনি। তাহলে হে মুনিবর, রাধা থাকতে মধ্যে বিরজার রূপে মগ্ন হয়ে সেই চক্রপাণি তিনি যে বিহার করছেন, তাহলে বিরজার কথাটা আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলুন। এইবার মুনিবর বলছেন, ওহে একে আত্মা সেই রাধা ঠাকুর প্রেয়সী, তিলার্ধে কো নাহি ছাড়া সতত বিলাসী। রূপে সৌদামিনী তুল্য ত্রিভুবন যিনি, সর্বলক্ষ্মীময়ী দেবী গুণে সিন্ধু মানি। তাহারে তজিয়া কৃষ্ণ বিরজা লইয়া, বিহার করিল প্রভু গুপ্ত যে হইয়া। ইহাতে মনের দ্বিধা হইল অতিশয়, বিস্তারিয়া কহি মোর খণ্ডা অবিষয়। তাহলে যে লক্ষ্মীময়ী রাধা, যার রূপের গুণের তুলনা নাই, তাকে ত্যাগ করে কৃষ্ণ গোপনে বিহার করলেন বিরজার সঙ্গে, এতে আমার মনে একটা বড় দ্বিধা হয়েছে। হে মুনিবর, সে কথা আমাকে একটু বুঝিয়ে বলুন। তাই মুনিবর বলছেন, কি বলছেন, মুনি বলে শুনো রাজা পূর্বের কথন, যেহেতু হইলা হরি বিরজার মন। গোলোকে থাকিয়ে হরি মানস করিল, করিব যে গুপ্তরাস মনে বাঞ্ছা কইল। ঈশ্বরের শক্তি হইতে কর্মের সাধন, স্বয়ং এর কভু নহে জনম পতন। যিনি ভগবান স্বয়ং, তিনি একদিন মনে মনে বাঞ্ছা করেছিলেন যে আমি গুপ্তরাস করব। সেই কথা তো ভগবানের কাছ থেকে কোনোটা অসম্ভব নয়, যার জন্যে আজ তিনি কি করছেন সেই কথা বলছেন। কাম শক্তি, লজ্জা শক্তি, ভূশক্তি যে আরো, ভাব শক্তি, চিত শক্তি, সব শক্তি সারো। জীব শক্তি, মায়া শক্তি, এই অষ্টজন। বিষ্ণু মন বুঝি করে কর্মের সাধন। যখন যে কর্ম বিষ্ণু করেন কামনা, সেই কার্য করে সিদ্ধ এই অষ্টজনা। সিদ্ধকৃত যার যেই কার্য বিবরণ, তে কারণে শক্তি হয় সিদ্ধির কারণ। চতুর্ভুজ ষড়ভুজ হয় নানা জাতি, কভু বা স্বরূপ হয় কভু বা প্রকৃতি। এক রূপে বহু রূপে জনম কারণে,
এই তো কহিনু রাজা নিগুড় কথনে, নিগুড় করিব রাস মনেতেই ছিল, আচম্বিতে রাসস্থল নির্মাণ হইল। হে রাজা, তিনি মনে মনে যা করবেন সেটাই হবে, তাই তিনি মনে করেছেন আমি গোপনে রাস করব। এই যখনই তিনি মনে করেছেন অমনি রাসমঞ্চ নির্মাণ হয়ে গেল। আর সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর এইবার কি হয়েছে, ও গো মনোহর সুমন্দির রতনে মণ্ডিত, 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত, নানা পুষ্প উপবন প্রফুল্ল উদ্যান, ষড়ঋতু মলয়াবি হরে পঞ্চবান। এমন হলো সেখানে রাসমঞ্চ তৈরি হয়ে গেল, তার সাথে সাথে চারিদিকে ষড়ঋতু যেন একই সঙ্গে উদয় হয়েছে, মলয় বাতাস বইছে, চারিদিকে এত মনোহর এত মনোরম স্থান হলো যে প্রভুর ইচ্ছা মতো সব কিছু ঠিকঠাক হয়ে গেল। দ্বারে দ্বারে দাড়িগণ থাকলো, যেমন রাস হয় সেই রকম তিনি করছেন। কোথায়? গোলকে। ঈশ্বরের শক্তি হইতে সখা 12 জন, দেখো 12 জন সখাও তৈরি হয়েছে সেই প্রভুর শক্তির থেকে। আর অঙ্গ হইতে জন্মাইল রাধার রমন, ললাট ফলকে জন্মে সীতাম তখন, সীদাম হইল নাম তাহার কারণ, সীদামাদি 12 জন সখা জনমিল, রাসস্থলে দাঁড়ে দাঁড়ে সবে নিয়োজিল। প্রভুর সেই অঙ্গ থেকে জন্ম হলো সেই বিরজার, আর কপাল থেকে জন্ম হলো শ্রীরাম। আবার সেই সঙ্গে সঙ্গে আরও যে 12 জন সখা তারাও তার শরীর থেকেই সৃষ্টি হলো। আর সেই যে 12 দ্বারের যে রাসমঞ্চ, সেই রাসমঞ্চে যে 12টি দ্বার ছিল, সেই 12টি দ্বারে 12 দ্বারে 12 জনকে রক্ষার জন্যে তারাকে নিয়োজিত করলেন। এইবার প্রভু গোপনে রাস করবেন, তার জন্য কি করছেন আরো, ও গো শক্তি হইতে গুপ্ত বৃন্দাবন নিরমিল, তদন্তরে শুনো রাজা যে প্রসঙ্গ হইল, অদ্ভুত শ্রীকৃষ্ণ কথা সুধার সাগর, সুকমুখাশ্রিত কথা প্রিয় সাধু নর। হে রাজা, এই যে কথা সুধার থেকে সুধা, সুধার সাগর কৃষ্ণ কথা, তাই হে রাজা দেখো সেই প্রভুর শক্তি থেকে কি করলেন, একটা বৃন্দাবনও নির্মাণ করলেন। আর কি হলো, আজ মুনি বলে শুনো রাজা অপূর্ব কথন, রাধা প্রতি সংকেত করিল নারায়ণ, রাস হেতু রমাপতি অতি উচ্চাটন, শ্রীরাধায় আসিতে তথা হইল যে গৌণ, বিলম্ব দেখিয়া হরি মানস করিলা, পুনরূপী শক্তি হইতে প্রকৃতি সিজিলা, বিরজা বলিয়া নাম হইল তাহার, তাহারে লইয়া হরি করেন বিহার। এইবার রাসমঞ্চ নির্মাণ হয়েছে, সেখানে রাধাকৃষ্ণ কখনোই স্থানান্তরিত নন, তাই সেই রাসমঞ্চে আজকে এমন দৈবের ঘটনা ঘটেছে যে সেখানে সেই রাধা পৌঁছাতে বিলম্ব হয়েছে। রাধার যখন সেই রাসমঞ্চে পৌঁছাতে বিলম্ব হয়, তখন প্রভু নিজের শরীর থেকে তার শক্তি দিয়ে একটা প্রকৃতি সৃষ্টি করলেন, তারই নাম হলো বিরজা। আজ বিরজাকে তিনি সৃষ্টি করলেন। ও বিরজা বলিয়া নাম হইল তাহারো, তাহারে লইয়া হরি করেন বিহার, অদ্ভুত করেন রাস দেবনারায়ণ, হেথায় শ্রী রাধা তবে ভাবে মনে মন, রাস হইতে বনমালী করিলেন ভেরি,
কর্ণরন্ধে সুত মাত্র উঠিলা সুন্দরী। মনে ভাবি প্রাণেশ্বর সংকেত বচন, কি মানস করি প্রভু ডাকে নয় এখন। এত ভাবি মহাদেবী চলে শীঘ্র গতি, যে দ্বারে শ্রীদাম দাঁড়ি গেল রসবতী। বিরজা সহিত প্রভু আছে বিরজা সহিত প্রভু আছে অন্তপুরে, শ্রীরাধা হেথায় আসি দণ্ডায় দুয়ারে। এমন হয়েছে সেই বিরজাকে নিয়ে প্রভু রাসমঞ্চে বিহার করছেন, আর এদিকে সেই বংশীধ্বনি শুনে রাধা সেখানে পৌঁছেছেন। যেই রাধা চলে গেছেন কোথায়? যে দ্বারে শ্রীরাম দাঁড়িয়ে আছেন সেই দ্বারে পৌঁছেছেন। আর সেখানে যাই কি বলছেন? শ্রীরামে কহেন শীঘ্র ছাড় দুয়ার, ঠাকুরের নিকটে করিব আগুসার। শ্রীরাম বলেন প্রভু আছেন নির্জনে, দাঁড়ি হয়ে আছি দ্বার ছাড়িব কে মনে। এ বল শুনিয়া ক্রোধে কাঁপে বিনোদিনী, শ্রীরামে দিলেন শাপ কৃষ্ণ সোহাগিনী। আমা হেন জনে তুমি রাখ দুয়ারে, এই পাপে জন্ম তব হবে মর্তপুরে। বৈশ্যকুলে জন্মিবে গোপের ভবনে, অভিশাপ কইনু এই নহিবে খণ্ডনে। এবার যখন রাধা সেই শ্রীরামের কাছে বলেছেন যে আমাকে দ্বার ছেড়ে দাও, শ্রীরাম বললেন না, তিনি এখন নির্জনে আছেন, আমি দ্বার রক্ষা করছি, আমি কোনো মতে দ্বার ছাড়তে পারব না। এই যখন বলেছেন অমনি রাধা, আজ রাধারানী শ্রীরামের উপর অভিশাপ দিয়েছেন, হে শ্রীরাম তুমি আমাকে দুয়ারে যেমন করে আটকে রেখেছ, পরজন্মে তুমি কি হবে? এই পাবে তোমাকে মর্ত্যভূমে জন্মিতে হবে, বৈশ্যকুলে জন্মিবে এবং গোপের গৃহে তুমি জন্মগ্রহণ করবে। এই আমার অভিশাপ, এই অভিশাপ তোমার খণ্ডন হবে না। এই বলে রাধারানী শ্রীরামকে অভিশাপ দিলেন। শুনি শ্রীরামের রাগ বাড়ে মনে, শ্রীরাধার প্রতি তবে কহেন তখনে। শুনো শুনো মহাদেবী আমার বচন, লঘু পাপে গুরুদণ্ড না হয় শোভন। যদি শাপ দিলে আমি জন্মিম বহিতে, কৃষ্ণ সহ সদা খেলা খেলিব ব্রজেতে। সব সখা গণ সহ একত্রে মিলিব, তাহাতে মনের দুঃখ কদাচ না পাব। তুমি যেন গোবিন্দের অতি প্রিয়তমা, তোমারে সাপিব এবে না করিব ক্ষমা। এবার তুমি যেমন আমাকে অভিশাপ করেছ, আমিও গোবিন্দের একজন, অতএব আমি অবশ্যই জন্মিব মহিতলে, কিন্তু আমিও তোমাকে শাপ দেব, আমিও তোমায় ছাড়ব না। ওহে তিলয়াধ ছাড়া যেন নহ নারায়ণ, সহস্রেক বৎসর না হবে দর্শন। তুমি এক তিল যখন নারায়ণের জন্য অপেক্ষা করতে পারলে নাই, আমি বললাম যে কিছুক্ষণ অপেক্ষা করুন, কিন্তু করলেন নাই, তেমনি আমাকে লঘু সাপে গুরুদণ্ড দিয়ে দিলে, লঘু পাপে গুরুদণ্ড। আমি তোমাকে সেই রকম অভিশাপ দিচ্ছি, 1000 বছর তার দর্শন হবে না তোমার সঙ্গে, এই অভিশাপ দিলাম। আর তাতে কি হবে জানো? ও গো গোবিন্দ বিচ্ছেদে রবে সহস্র বৎসরে, না হবে খণ্ডন এই কহিনু তোমারে। প্রথম বিচ্ছেদ 14 যে বৎসর, তদন্তরে মিলন ইবে গদাধর। শেষে পুনঃ বিচ্ছেদ হইবে নারায়ণ, কহিনু জানিহ এই স্বরূপ বচন। এমতে উভয় সাপ হইল দুজনে, তবে রাধা ভেটিলেন দেবনারায়ণে। রুনু ঝুনু শব্দ হয় নপুর ঝঙ্কার, বিরজা জানিল রাধা
কইল আগু সার, ভয়েতে বিরজা দেবী কাঁপিতে লাগিল, কর জোড় করি তবে ঠাকুরে কহিল, হের দেখো রসবতী কইল আগু সার, এবে কহর সময় কি হবে আমার, বিরজা কাতরা দেখি কন নারায়ণ, অবিলম্বে দ্রবমূর্তি কর হঠারণ, দ্রব হয়ে রহয়েই মণ্ডলী বেড়িয়া, শুনিয়া তো বিরজার হেন দ্রব হইয়া, তবে তথায় উপনীত হইল কমলিনী, একমাত্র কৃষ্ণে দেখে কৃষ্ণ সোহাগিনী। সেখানে কিছুক্ষণ পরে সেই রাধারানী যখন রাসমঞ্চে প্রবেশ করেছেন, তার পায়ের নুপুরের রুনুঝুনু শব্দ শুনে বিরজার মনে ভয় এসেছে। বিরজা তখন জোড়হাত করে প্রভুর কাছে কি বলছেন, প্রভু রাধারানী আগমন হলো, এবার আমাকে রক্ষা করো। তখন সেই প্রভু তাকে বললেন, তুমি এক কাজ করো, তুমি দ্রব হয়ে যাও। তাই সেই বিরজা সেখানে দ্রব হয়ে আর চারিদিকে বইতে লাগলো। এইবার শ্রীমতীকে দেখি আয়ু উঠিল গদা ধড, আইস আইস বলি ধডে দুই কর, শ্রীরাধা বলেন প্রভু কহবান্তর, কার শনে রাস কেলি কইলে গদা ধর, ওহে মনোহর স্থান হইল কুসুময় উদ্যান, আমা হইতে প্রিয় কেবা কহ ভগবান। হে প্রভু, এখনই আমি দেখছি এই রাস মঞ্চে কার সঙ্গে আপনি রাসকেলি করলেন, এত সুন্দর সব কুসুম উদ্যান তৈরি হয়েছে, তাহলে আমার থেকে আপনার কাছে আর কে প্রিয় এমন আছেন? নারায়ণ কহে প্রিয়া না কহে মন, যত কিছু করিয়াছি তোমার কারণ, নানাই উপভোগ রাস স্থল মনোহর, ফুলে ফুলে প্রফুল্লিত যত তরু বড়, মলয় পবন বহে বিহরে মদন, তোমা লাগি কইনু এই গুপ্ত বৃন্দাবন, শ্রীমতী বলেন প্রভু না কর চাতুরি, তব কীর্তি মোরয়গ চর কিবা হরি, সৃজন পালন কিছু সব ভার নয়, তব ভার নয়, ইঙ্গিত করিবা মাত্র অনায়াসে হয়। হে প্রভু, আমার সঙ্গে আর ছল চাতুরি করবেন না, আপনার ইঙ্গিত মাত্রে অনায়াসে সৃষ্টি লয় প্রলয় হয়, তাই আমার সাথে আর ওই ছলনা না করে সোজা কথা বলুন, আমাকে এমন করবেন না। আমাকে মিথ্যা কথা বলছেন যে আমার জন্য করেছি, কিন্তু এক মনে মর হতেছে বেদনা, নির্জনেতে পুরাইলে কাহার কামনা, বিষে ধিয়া হে বিশেষিয়া তত্ত্ব মোরে কহ সত্য করি, প্রকাশিলে শেষেতে ভাঙ্গিব ভারী ভুরি। আমাকে সব কথা খুলে বলুন, তারপরে আমি সমস্ত ভারী ভুরি তোমাকে ভেঙে দিব। আমাকে বলতেই হবে কার এই নির্জনে গুপ্ত স্থানে লুক্কায়িতভাবে কার কামনা বাসনা পূরণ করলে হরি, এ কথা আমাকে বলতেই হবে। প্রভু কহে কেন প্রিয়ে কহ বারে বারে, তোমা চেয়ে প্রিয় কেহ নাহি কয়া মারে, এত শুনি রাধিকা যে যোগেতে বসিল, যোগ বলে সব তত্ত্ব অন্তরে জানিল, বিরজা লইয়া প্রভু করিলেন রাস, দেখিয়া দেবীর মন হইল উদাস, শুভ্র রূপী বিরজা যে এখনো হইল, দ্রবরূপ হয়ে এই আঙ্গিনা বেড়িল, দেখিয়া তো মহাদেবী ক্রোধে হুতাসন, বিরজার প্রতি দেবী বলেন তখন,
এত গর্ব তোর লবি রজা ক্ষুদ্র জন, মোর প্রভু সহিতই ছিলি আলিঙ্গন, পুন মোর সনে যেন করিলে চাতুরি, প্রবঞ্চনা করিলে যে দ্রবরূপ ধরি, এহেতু তোমারে সাপ দিব যে এখনো, চিরদিন এই রূপে করিবে বঞ্চন। এইবার রাধারানী তপ বলে জানলেন যে বিরজা, সেই বিরজা তখন বিরজাকে বলে, বিরজা তুমি রূপের অহংকারে আমার প্রভুর সঙ্গে তুমি বিহার করেছ, তাহলে আর শুধু তাই নয়, আমি আসার সঙ্গে সঙ্গে তুমি দ্রবরূপী হয়ে এই চতুর্দিকে বইছ, তাহলে তোমাকে আমি এবার অভিশাপ দিব যে যেমন তুমি আমাকে প্রবঞ্চনা করেছ, আমার উপর যেমন ছলনা করেছ, সেই জন্য তোমাকে আমি শাপ দিব কেমন, যে যেন চিরদিন তুমি এই রূপেই বঞ্চন হয়ে যায়, দ্রবরূপেই বঞ্চন হয়ে যায়। তখন বিরজা কি হয়েছে, আজ এত শুনে বিরজা যে জড় করি পানি, স্তুতি করি রাধিকারে গদ গদ বাণী, কুকর্ম করিনু দেবী আপনা খাইয়া, সাপান্তক করমরে কৃপাময়ী হইয়া, লঘু পাপে গুরুদণ্ড না হয় শোভন, ক্ষমা কর মহাদেবী ধরি শ্রী চরণ, বিরজা কাতরা দেখি রসময় কয়, হেন সাপ মহাদেবী সম্ভব না হয়, ভৃত্য দোষ প্রভু কভু গ্রহণ না করে, দাসীর মহত দোষ হয় ক্ষমিবারে। তখন নারায়ণ রাধার প্রতি বলছেন, দেখো বিরজা যখন এত অনুনয় বিনয় করছেন, তখন কি যে যখন ভৃত্য অর্থাৎ তোমার অনুগত সে যদি কিছু দোষ করেও থাকে, সে দোষটা ক্ষমা করার যোগ্য, তার ক্ষমা করে দাও, এরকম করা ভালো নয়। দাসী ঠাকুরের বচনে হেন বিনোদিনী, দাসী নহে বিরজা যে হইল সতিনী, কদাচিত না খণ্ডিবে আমার বচন, সতিনী ভাবেতে কিছু করিব মোচন, এই বেশে হেথা রবে কারণ অর্ণবে, সংসার ধারায় মাত্র থাকিবে কদ্রবে, তুমি গিয়া জন্মিবে অবনী ভিতরে, চন্দ্রাবলী নামে গোপ গৃহে ব্রজপুরে, দাপরের শেষে যুগ সন্ধির সময়, ব্রজপুরে অবতার হবে রসময়। তাহলে আপনি বলছেন যে দাসী বলে তার আমি অপরাধ ক্ষমা করব, না না, তা হয় না, কারণ আজ সেই বিরজা আজ আমার সতিনী স্বরূপ। তবে আপনার কথায় আমি কিছুটা হয়তো তার লাঘব করলাম, কিছু অংশ থাকবে, আর সে কোথায় যাবে, পৃথিবীতে যাবে, সেখানে গিয়ে জন্ম নেবে চন্দ্রাবলী নামে, ব্রজপুরে গোপগৃহে তাকে জন্ম করতে হবে, আর দাপরের শেষে সেই সময় ব্রজপুরে অবতার রসময় হবেন। সে সময় কি হবে, ও গোবিন্দাবনে বিহার করিবে তব শোনে, পরকিয়া ভাবে এই না যাবে লঙ্ঘনে, রাজা বলে কহ